অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা কৃতজ্ঞতার সাথে বলতে হয় যে আমাদের যখন দুর্দিন ছিল, আমাদের উপরে আক্রমণ নিপীড়ন চলছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, তখন আমরা এনাদের মধ্যে অনেককে পেয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন এসে। বিপদের বন্ধু এনারা, কেবলমাত্র মনুষ্যত্ব বোধ থেকে তারা এসেছেন, আমাদের সাথে সহমর্মিতা জানিয়েছেন, আমাদেরকে সাহায্য করেছেন, সাহস জুগিয়েছেন। আমরা চিরকাল কৃতজ্ঞ এবং আমাদের বংশ পরম্পরায় আমাদের আহমদিয়া সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনাদের এবং আপনাদের বংশধরদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে অনেক বড় পুরস্কারে ভূষিত করুন। আমাদের কাছে আজকে প্রতিপাদ্য বিষয় ছিল বর্তমান সংকট, বিশ্ব সংকট এবং এর প্রতিকার। এই যে বৈশ্ব সংকট এখন চলছে সেটা নিয়ে আলোচনা করাটা উদ্দেশ্য ছিল, যেটা নিয়ে অনেকেরা কথা বলেছেন, অনেকেরা নীতিগত কথা বলেছেন, অনেকেরা স্পেসিফিক করেছেন। আর বিশেষ করে প্রফেসর নুরুল ইসলাম সাহেব একেবারে স্পেসিফিক জায়গায় হাত দিয়েছেন যেখানে হাত দেওয়া প্রয়োজন ছিল। আমাদের খলিফা হুজুরও সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের নাম নিয়ে সমালোচনা করেছে, যেটা অনেকের সাধ্যে কুলায় নাই। গত 2 বছরের ইতিহাস ঘেটে দেয়। হুম্বিতম্বি করার লোক অনেক আছে, ইসলামের নামে রাজনীতি করার লোক অনেক আছে, ক্ষমতার লোভী অনেক লোক আছে, কিন্তু কেউ আসল কথাটা বলবে না। এখন পরিচয় পাওয়া যাবে কে মুসলমান এবং কে খাঁটি ইসলামের সেবক। আমি হযরত খলিফাতুল মসিহ আল খামিস, বর্তমান খলিফার যে খুতবা নিয়ে আলোচনা হচ্ছে, 6 মার্চের খুতবা, সেটা ছাপানো আছে, আপনারা সবাই নিয়ে গেছেন নিশ্চয়ই। 19 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফ থেকে পড়ছি, ভালো করে মনে রাখবেন। তিনি সমস্ত জিনিসের উপরে আলোকপাত করে সমাধান বলেছেন। 19 নম্বর পৃষ্ঠার সবচেয়ে উপরের প্যারাগ্রাফে বলছেন, মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দিলেও, যেমন বলা হয় ইরান ও কিছু আরব দেশের মাঝে মতানৈক্য রয়েছে, অথবা অন্য মুসলিম দেশগুলোর মধ্যেও মতভেদ রয়েছে, এমন ক্ষেত্রেও তাদের স্মরণ রাখা উচিত তাদের পারস্পরিক মূল সম্পর্ক হলো ইসলামী ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের। ছোটোখাটো আকীদাগত বিবাদ এই ইসলামী ভ্রাতৃত্ব পদদলিত করার কারণ হওয়া উচিত নয়। বৃহত্তর মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন খলিফা। আমাদের সাথে শিয়া মতবাদের বিরোধিতা আছে, আমরা বিরোধিতা করি, আমরা যুক্তির মাধ্যমে শিয়া মতবাদ খণ্ডন করি, কিন্তু কলেমা পাঠকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত